আসসালামু আলাইকুম। তোমাদের বায়োলজি বইয়ের সপ্তম অধ্যায়ে ফল নিয়ে আলোচনা করা আছে। এর মধ্যে একটা ফল তোমরা পড়ছো সিলিকুয়া। তো সিলিকুয়ার উদাহরণ হচ্ছে সরিষা ফুল। তো ফুলের যে ফলটা অর্থাৎ সিলিকুয়া, এটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখো, অসংখ্য সরিষা ফুল। এর মধ্যে সরিষা ফুলের যে ফলটা, এটা হয়তো বা তোমরা প্রত্যেকে দেখছো, প্রত্যেকে চেনো। এই যে এটা হচ্ছে সরিষার একটা ফল, শিশির লেগে আছে। আচ্ছা, তো এই ফলটা একটু খেয়াল করো, কিভাবে তুমি বুঝবা এটা সিলিকুয়া। তো বোঝার একটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা চাই এক দেখাতে যাতে আমরা চিনতে পারি যে এটা সিলিকুয়া। কিভাবে চিনবো সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো, কুয়া যে ফলটা, সেটার যে দৈর্ঘ্য থাকে, সেই দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে অনেক বড় হয়। দেখো তো, এই ফলের যে দৈর্ঘ্যটা, সেটা কি প্রস্থের চেয়ে অনেক বড় না? দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? তাহলে দৈর্ঘ্যের চেয়ে অনেক বড়। এবং বেশ কিছু ফল আছে যাদেরকে বলা হয় বিদারি ফল, যেমন সিলিকুয়া আছে। তাহলে সিলিকুয়ার পরে লিগিউম এবং ক্যাপসুল, এই তিনটা ফল, এগুলোকে বলা হচ্ছে বিদারি ফল। তো সিলিকুয়া এটা একটা বিদারি ফল, অর্থাৎ এই ফলটা পেকে গেলে ফেটে যাবে। এবং এই সরিষার ফলটা যখন ফেটে যাবে তখন নিচ থেকে ওপরের দিকে ফাটে। ওকে, তাহলে নিচ কোনটা? এই ফলের নিচ হচ্ছে এই প্রান্তটা, এই যে এই প্রান্তটা, এটা হচ্ছে নিচ। তাহলে যখন এই ফলটা, এই সরিষার যে ফলটা এখানে আছে, এটা তো এখনো পাকে নাই, যখন পেকে যাবে তখন এই নিচ থেকে ওপরের দিকে ফেটে যাবে। বুঝতে পারছো? এই যে এই ফলের, আচ্ছা মনে হয় একটু ঝাপসা দেখা যাচ্ছে, আমি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখো, একটা পরিপক্ক তরতাজা একটা ফল নেই, দেখো তরতাজা একটা ফল। দেখো এই যে এই ফলটা, দেখো এই ফলের নিচ কোনটা বলতো? এই যে এটা হচ্ছে নিচ। তাহলে ফলটা যখন পেকে গিয়ে যখন ফেটে যাবে তখন এই নিচ থেকে ওপরের দিকে আস্তে আস্তে ফাটবে। বুঝছো ভাইয়েরা? ওকে, সো আরেকবার এই সুন্দর ভিউটা দেখো। ওকে, সবাই ভালো থাকো, টাটা।